আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে পৃষ্ঠা 99 শতকরা অধ্যায়ের যে 6 নং অঙ্কটি রয়েছে সেটা সমাধান করে দেব। যেখানে বলা রয়েছে ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিয়ে 8 বছর পর মোট 98,000 টাকা পরিশোধ করা হলো। আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত ছিল? তো এইখানে দেখো অন্যান্য সময় অর্থাৎ 5 এবং 4 নঙ্গে কিন্তু আমরা মুনাফার হার পেয়েছিলাম, কিন্তু এখানে কিন্তু মুনাফার হারই বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? দেখো একটা জিনিস, সেটা হচ্ছে সে ব্যাংক থেকে কিন্তু 50,000 টাকা নিয়েছিল, কিন্তু সে 8 বছর পর ফেরত দিয়েছে কত টাকা? 98,000 টাকা। অর্থাৎ সে মুনাফা সহ কিন্তু এই টাকাটা দিয়েছে। আমরা কি বলতে পারি? এই জিনিসটাকে মুনাফা আসল। ঠিক আছে, তো মুনাফা আসল থেকে যেহেতু এত টাকা ঋণ নিয়েছিল, অর্থাৎ এটা আসল ছিল, তো আমরা মুনাফা কিন্তু বের করতে পারি। তো আমরা সরাসরি অঙ্কতে চলে যাচ্ছি যে সুতরাং মুনাফা সমান যদি বের করি তাহলে কত বলতে পারি? 98,000 টাকা থেকে আমি কত বিয়োগ করে ফেলবো? 50,000 টাকা বিয়োগ করে ফেলবো। তো এটা যদি বিয়োগ করি তখন কত হবে? 48,000 টাকা। ওকে, এই 48,000 টাকা কিন্তু তাকে এক্সট্রা দিতে হয়েছিল কয় বছর পর? 8 বছর পর। ওকে, তো এখন যদি আমরা একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে মুনাফা সমান 48,000 টাকা, আর এটা কত টাকার মধ্যে? 8 বছর পর পেয়েছি 50,000 টাকার মধ্যে। সুতরাং আমরা লিখতে পারি যে 50,000 টাকায় 8 বছরের মুনাফা কত টাকা? 48,000 টাকা। ঠিক আছে, সরি আজ আমি একটু বিরতি নিয়েছিলাম। তো এইখানে 50,000 টাকায় 8 বছরের মুনাফা হচ্ছে 48,000 টাকা। তো সুতরাং আমরা কি বলতে পারি যে 1 টাকায়, ঠিক আছে, 1 টাকায় বের করলে কিন্তু আমরা হচ্ছে যে 1 টাকায় 1 বছরে যদি বের করি তাহলে কিন্তু আমরা পরবর্তীতে 100 টাকার 1 বছরের মুনাফাটা ইজিলি বের করতে পারবো। তো দেখো 1 টাকায় যখন বের করবো তখন কিন্তু এটা কম হয়ে যাবে। ঠিক আছে, তো 1 টাকায় যদি বের করতে যাই, যেহেতু কম হবে সেহেতু কি ওরা 50,000 এবং 8 কিন্তু নিচে চলে যাবে। ঠিক আছে, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা যদি সাজাতে না পারো তাহলে কিন্তু তুমি অঙ্ক যতই বুঝো তাহলে আর কাজ হবে না। ঠিক আছে, আলটিমেটলি অঙ্ক ভুলই হয়ে যাবে। তো দেখো 50,000 টাকা আর এখানে কত? 8 গুণ দিয়ে দিব। তো এখন 100 টাকার মধ্যে 1 বছরের মুনাফাটা কত হবে? এখানে উপরে আমি 48,000 দিয়ে দিলাম, আর সাথে কত দিয়ে দিব? 100 গুণ দিয়ে দিব। কারণ কি বেশি হবে, কারণ 1-এর তুলনায় 100 অবশ্যই বেশি। আর নিচে কত হবে? 50,000 গুণ কত হবে? 8। ওকে, তো দেখো 48 রয়েছে, এখানে 5 রয়েছে। তো এইটাকে যদি আমরা আরেকটা লাইন বাড়িয়ে লিখি, ঠিক আছে, এইটা সমান হচ্ছে তোমার 12% হবে। ঠিক আছে, তো এই ছিল আসলে অঙ্কটি। আমি যদি কাটাকাটিটা এখন আলাদাভাবে বুঝিয়ে দিই, এর আগে আমি একটু তোমাদেরকে ক্লিয়ার করে নিই। 50,000 টাকার 8 বছরের মুনাফা কত ছিল? আমরা পেয়েছি বিয়োগ করে 48,000 টাকা। 1 টাকায় 1 বছরের মুনাফা কম হবে, এই জন্য 50,000 এবং 8 নিচে চলে গিয়েছিল। এবং 100 টাকায় যেহেতু মুনাফার হার চেয়েছে, বার্ষিক মুনাফার হার, সেহেতু শতকরায় নিয়ে যেতে হবে। তাহলে 100 টাকায় 1 বছরের মুনাফা কত আমরা বের করব? 100 টাকায় বেশি হবে, এজন্য 100 টাকাকে আমরা উপরে দিয়ে দিয়েছি। ওকে, আর বাকিগুলোকে আমরা ক্যালকুলেশন কীভাবে করেছি সেটা তোমাদের দেখাবো। এখানে যেহেতু আমার মার্কারে একটু প্রবলেম হচ্ছে, দ্যাটস ওয়াই আসলে এইখানে আমি করছি না, আমি আলাদাভাবে এটা মুছে তারপরে করে দিচ্ছি তোমাদেরকে। তো কাটাকাটিটা যদি আমরা তোমাদেরকে একটু করে দিই, দেখো এখানে 48 রয়েছে, এখানে রয়েছে 48,000, এখানে 50,000। তো এইখান থেকে আমি শূন্যগুলো যদি কেটে দিই, শূন্যগুলো কয়টা কাটতে পারি? 3টা কাটতে পারি। অর্থাৎ 1000 যদি ভাগ করি তাহলে এখানে হবে 50, এটা এখানে কত হবে? 48। আর 50-এ 50, আর 50 দুগুণে কত হয়? 100। ওকে, তো দেখো এখানে 2 রয়েছে, এখানে 8 রয়েছে। তো 2-একে 2, 4 দুগুণে কত বলতে পারি? 8 বলতে পারি। আর 4-একে 4, আর 4 বারং কত বলতে পারি? 48। সুতরাং নিচে কিন্তু 1 রয়েছে, আর 12-একে কত হবে? 12। ঠিক আছে, তো এইটাই ছিল আসলে আনসার, 12%। সেজন্য আমি আলাদাভাবে তোমাদেরকে একটু বুঝিয়ে দিলাম, করে তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই।